এ যেন এক বিশাল কর্মযজ্ঞ। 3 দিন ব্যাপী 15 লাখের উপর অধিক মানুষ এখানে খায় এবং রান্না হয় প্রায় 30 লাখ প্লেট। দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে এখানে। আপনাদেরকে আজকে সেই গল্পটি বলবো। এখানে টনে টনে মনে মনে চাল রান্না হচ্ছে, ডাল রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, যা সত্যি এক মনোমুগ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, দলে দলে লোক আসছে, সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করতেছে এবং নেয়ামতের খানা খাচ্ছে। দেখেন আল্লাহ তাআলার অশেষ নেয়ামত এই এনায়েতপুরীর দরবার শরীফ। চলুন চলে যাচ্ছি সেখানে। শুধু এখানে দরবার শরীফই নয়, এখানে বসে মেলা। প্রতিদিন প্রায় 5 লক্ষ লোক আসে এই জায়গা ভিজিট করতে। দেখেন চারদিকে কত মনোমুগ্ধকর পরিবেশ এবং উৎসব একটা আমেজ। ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে আসে এই মাজার শরীফে। এই মাজারে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, মাজারে সেজদা করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবী রাসূলের তরিকায় চলতে হবে। ধর্মপ্রাণ মুসলমানরা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, নিজেরাই স্বেচ্ছাশ্রমে পরিশ্রম করে। ভাতশালায় হয় ভাত, মাংসশালায় হয় মাংস, অন্য জায়গায় হচ্ছে ডাল, গোশালায় গরু জবাই হচ্ছে, খাসি জবাই হচ্ছে নির্ধারিত স্থানে। বাবুর্চি রয়েছেন, এক একজনের কাজ এক এক রকম, কোনো বিশৃঙ্খলা নেই। এত লক্ষ লক্ষ লোকের আয়োজন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এ যেন আল্লাহ তাআলার এক অশেষ নেয়ামত। যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জের এনায়েতপুরে এই জায়গার এক বিশেষ ফজিলত। এই জায়গা যেন সবাইকে একত্রিত করে এবং খোঁজখবর নেওয়ার অন্যতম একটি মাধ্যম। দলে দলে লোক অপেক্ষা করে কবে আসবে সেই ওরসের দিন। আপনি যদি নিজে না দেখে থাকেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না এখানে কত লোকের সমাগম হয় এবং কত খাবার দাবারের আয়োজন হয় এখানে। এই খাবারকে তারা নেয়ামত বলে এবং সবাই এই খাবার সানন্দে মাত্র একবার সকালে এবং রাত্রে একবার গ্রহণ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ গল্প আরেকদিন শোনাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রাসূলুল্লাহর সত্য তরিকা কি? রাসূলুল্লাহর সত্য তরিকা কি? দয়ালদরদি কদিনশীল হুজুর কি? দয়ালদরদি কদিনশীল হুজুর কি? আওলাদের রাসূল খাজা বাবা এনায়েতপুরী, আওলাদের রাসূল খাজা বাবা এনায়েতপুরী।